আমি আর ঘোষাল বাবু তো সারাক্ষণ তোদের কথাই আলোচনা করছি। কি কাণ্ড ঘটে গেল বলতো, কি অবস্থা হলো। আচ্ছা আমরা কি পুলিশ বলে মানুষ না? তুই থানায় একটা ডায়েরি করলি না কেন? আর এই অবস্থায় এসেছিস ডিউটি করতে। এখন তো তোর সবার আগে দরকার বাড়ির লোকের পাশে দাঁড়ানো। ওরে তোদের বাড়ি তো একেবারে পুরে ঝামা হয়ে গেছে। কোথায় আছে তোর বাড়ির লোকেরা? আস্তে আস্তে আস্তে, একসঙ্গে এতগুলো প্রশ্ন করলে ও উত্তরটা দেবে কিভাবে? একটা একটা করে করুন। তো তোমরা আছো কোথায় এখন? রূপায়ণ বাবুদের বাড়িতে। ও যাক, তবু ভালো। ঘোষাল বাবু একটু শুনবেন। আসছি স্যার। ঝিমলি, রূপায়ণ বাবুরও তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওনার খোঁজ পাওয়ার জন্য সমস্ত থানায় অর্ডার জারি করা হয়েছে। আমাদের বড় বাবু তিনি তো কান থেকে ফোনই নামাতে পারছেন না। একে ফোন করছেন, ওকে ফোন করছেন। আর একটা কথা জানিস, পুলিশের বড় কর্তা অর্ডার দিয়েছেন ওই হাড়ে বজ্জাত উজ্জ্বলটাকে ধরার জন্য। ধরা পড়ুক একবার, লক আপে এনে তুই আর আমি আচ্ছা মতো পেটাবো ওটাকে। ঝিমলি, রূপায়ণ বাবুর সাথে কথা হয়েছে? উনি ফোন করেছিলেন তোকে? না, ওনার ফোনটা তো সুইচড অফ। ও, সুইচড অফ। আমি যে অর্ণববাবুর গাড়ি থেকে ফোনটা পেয়েছি সেটা কাউকে বলার কোনো দরকার নেই। সত্যি যদি অর্ণববাবু জড়িয়ে থাকে, আমি রূপায়ণবাবুর বাড়িকে বদনাম হতে কিছুতেই দিতে পারি না। ওনারা আমাকে না মানলেও ওটাই তো আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, কি ভাবছিস? জোকা। কি? জোকাটা কোথায় গো? হ্যাঁ, কেন কি হবে? মাতাজির আশ্রম। মাতাজির আশ্রম? কি করবি সেখানে গিয়ে? মা মানে মা বলছিল যে মাতাজির আশ্রমে যাবে। একটার পর একটা যা ঘটনা ঘটে চলেছে সেই জন্যই আর কি। ও বুঝেছি, শান্তির জন্য, তাই তো? কিন্তু ঝিমলি, মাতাজির আশ্রম। তা মাতাজির আশ্রমে কি হবে? তোমার নিখোঁজ বরের জন্য পুজো আচ্ছা দিতে যাবে নাকি? আচ্ছা 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 ঝিলমিল, এখন থেকে তোমার পদবি কি হবে? মানে রায় না সেন? একদিকে একদিকে কিন্তু ভালোই হয়ে যাবে। যারা কেস ঘটানো না, তুমি জগা খিচুড়ি করে দিলে বাইরে। তবে কি হচ্ছে জানো, তোমার দৌলতে না